যার বিরুদ্ধে যাওয়ার সাহস বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই, সেই রাবণের কথা স্বয়ং তার পুত্রই অগ্রাহ্য করছে। আমি তোমার থেকে এটা আশা করিনি মেঘনাদ। আমি যা করেছি লঙ্কার জন্য করেছি পিতা। লঙ্কার যুবরাজ হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য ছিল। আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। যুবরাজের কর্তব্য, যুবরাজের কর্তব্যের সাথে কিছু নিয়ম জড়িত থাকে। তার মধ্যে সব থেকে বড় নিয়ম হলো নিজের রাজার আদেশের অবমাননা না করা। তুমি আমার অনুমতি না নিয়েই রামকে মারতে অসুর পাঠিয়ে দিলে। একবারও এটা ভাবলে না যে তোমার এই সিদ্ধান্তে এই সংসারের সম্মুখে দশাননের সম্মান কতখানি ক্ষুণ্ণ হবে। রামের শিবিরে উপস্থিত ওই তুচ্ছ বানরেরা এটাই ভাববে যে ওরা এখানে আসায় রাবণ ভীত হয়ে পড়েছে। সেই রাবণ যার একটি মাত্র গর্জনে এই সমগ্র ব্রহ্মাণ্ড থর থর করে কাঁপে, সে ভয় পেয়ে গেছে আর তাই লুকিয়ে থেকে প্রহার করছে। তোমার উপর আমার অনেক প্রত্যাশা মেঘনাদ, তাই তোমায় বোঝাচ্ছি, যুদ্ধ শত্রুর মনে ভয় ধরিয়ে দিয়ে তবে জেতা যায়, নিজে ভয় পেলে জেতা যায় না। পিতা আমায় ক্ষমা করবেন, কিন্তু যুদ্ধ তো রণনীতির দ্বারাও জয় করা যায়। আর যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাকে আপনার এই মেঘনাদ কি করে জীবিত ছাড়তে পারে? আমি জানি তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু পুত্র, রাবণের কাছে নিজের আত্মসম্মান সব থেকে প্রিয়। ওই যে বনবাসী রাম, ও আমার শিকার। এই সিংহকে তার শিকারের সঙ্গে একটু খেলা করতে দাও পুত্র। মহারাজ লঙ্কেশ আজ্ঞা দিলে আমি কিছু বলতে পারি? বলো। এই সমস্যার মূল কারণ ওই সীতা। হ্যাঁ মহারাজ, প্রথমে দণ্ড তাকেই দেওয়া উচিত। মৌন হও। এই রাজসভায় সবাই যেন মনে রাখে, যতক্ষণ না রাবণ চাইছে কেউ পরামর্শ দেবার মূর্খতা করবে না। সীতা বন্দিনী নয়, বরং অতিথি। সে শাস্তি নয়, উপহারের অধিকারিণী। আর শীঘ্রই সে জীবনের সব থেকে বড় উপহার পেতে চলেছে। সীতা, পিতাশ্রী, সীতা মা, সীতা, সীতা, মা, মারে। হে মহাদেব,
এ আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছি? নিজের কন্যাকে এই অবস্থায় দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন আমার? এরকম বলবেন না পিতাশ্রী। আর আপনি এই অবস্থায়, আর মাতা? তোমার চলে যাওয়ার পর আমরা এমনি ভেঙে পড়েছিলাম সীতা, কিন্তু রাবণের কারণে মিথিলা বিধ্বস্ত হয়ে গেছে। রাবণের কুনজর মিথিলার ওপরও পড়েছে সীতা, আর আমাদের রাজ্যকে হরণ করে জানি না কত নির্দোষকে হত্যা করেছে ও। আর এখন রাবণের সেনা অযোধ্যার বিনাশ করার জন্য এগোচ্ছে। সীতা, রাবণকে বাধা দেবে এমন ক্ষমতা কারণ নেই। অনেক কষ্ট সহ্য করার পর তোমার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। পিতাশ্রী, রাবণের অহংকার আর ওর পাপের বিনাশ হবে। পিতাশ্রী, শ্রীরাম আসছেন এখানে। সীতা, এবার আমি তোমাকে যা বলতে চলেছি তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমি বলেছি। যুদ্ধ এই সমস্যার সমাধান নয় সীতা, বরং আমি ভয় পাচ্ছি যে রাবণের এই রাগের কারণে রামের প্রাণ সংকট যেন না ঘটে। না পিতাশ্রী, এমন কখনো হবে না। শ্রীরাম রাবণকে পরাজিত করবেন। এ তোমার ভুল ধারণা সীতা, তুমি বুঝতে পারছো না। রাম যদি লঙ্কায় এসেও পড়ে তবুও রাবণের বধ করতে পারবে না, কারণ রাবণ ব্রহ্মদেবের বর প্রাপ্ত। যমরাজ রাবণের দাস। তুমি জানো রাবণের নাভিতে অমৃত কলস আছে। যদি রাম রাবণের ওপর প্রহার করে তাহলে কলস ভেঙে পড়বে, আর রাবণের শরীরে অমৃত ছড়িয়ে ওকে অমর করে তুলবে। আমি সম্ভাবনার সব দিক বিবেচনা করেছি। সীতা, মিথিলাধিপতি তোমার পিতা তোমার কাছে প্রার্থনা করছে। সীতা, বাস্তবকে গ্রহণ করো। রাবণের প্রস্তাব স্বীকার করে নাও সীতা, স্বীকার করে নাও। আর অনেক অসহায়কে এবং তোমার রামকে বাঁচাও সীতা। ওনার প্রাণ সংকটে আছে, রামের প্রাণ সংকটে আছে। কন্যা, সময় সমাপ্ত, চলো কারাগারে। কন্যা, পিতাশ্রী, সীতা, পিতাশ্রী, সীতা। পিতাশ্রী। আমি তোমায় যা বললাম তার পালন অবশ্যই করো। রামের প্রাণ সংকটে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
উত্তম, আমি তোমার মায়ায় অত্যন্ত প্রসন্ন অমারুত। শিকার, শিকারী আর ফাঁদ তিনটেই প্রস্তুত। এবার খেলা শুরু। শুধু নিয়তি নয়, এখন প্রকৃতিও আমাদের পরীক্ষা নিচ্ছে দাদা। আমাদের এই সমস্যা এত সহজে দূর হবে না। ধর্মের পথ পুষ্প দিয়ে নয়, কাঁটা দিয়ে ভরা থাকে লক্ষণ। ধর্মের পথে বিজয়ী হতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের নির্ভীক হয়ে এগিয়ে যেতে হবে। একে অপরের হাত ধরে এগিয়ে চলুন। আমাদের উদ্দেশ্য এক, আমরা এক। তোমাদের মধ্যে আমি আছি, আর আমার মধ্যে তোমরা আছো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হঠাৎ এই উৎসব কিসের? আরো জোরে বাজাও, এখন উৎসব করার সময়। যুদ্ধ শুরু হওয়ার আগেই সমাপ্ত হয়েছে। লঙ্কেশ জয়ী হয়েছেন। বায়াম রাক্ষামা, বায়াম রাক্ষামা, বায়াম রাক্ষামা। এবার আমাদেরকেও আর অশোক বাটিকায় পাহারা দিতে হবে না। সে কি? যুদ্ধ, বিজয়। অনেক গুণগান করতে না নিজের রামের, পেয়েছ উত্তর।
আমরা তো আগে থেকেই জানতাম যে যুদ্ধের এটাই পরিণাম হবে। আবার কি একজন সাধারণ বনবাসী কটা বানরকে নিয়ে এসে লঙ্কেশ্বর রাবণকে হারাবে? যে লঙ্কেশের কাছে কাল পরাজিত হয়েছে তার সম্মুখে ওই নর কিভাবে দাঁড়াবে? এই অভাগিনীর তো এমনিতেই কপাল পোড়া। চলো আমরা লঙ্কেশের বিজয় উৎসব পালন করি। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধুই মস্তক। যখন সত্য জানতে পারবে তখন রাম নাম জপ করা নিজে থেকেই ছেড়ে দেবে। বন্ধ করো এসব। কেন বিরক্ত করো ওকে? চলে যাও এখান থেকে, যাও। ত্রিজটা, এরা কেন উৎসব পালন করছে? কোন বিজয়ের কথা বলছে এরা? আমি সংবাদ পেয়েছি লঙ্কেশ মায়াবী অসুরদের সেনা পাঠিয়েছিলেন শ্রীরামকে হত্যা করার জন্য। সেই জন্যই এরা। কি আক্রমণ? শ্রীরাম, ত্রিজটা কোথায় আমার শ্রীরাম? উনি ঠিক আছেন তো? জানি না, কিন্তু এই আনন্দ দেখে মনে হচ্ছে উনি হয়তো জয়ী হয়েছেন। কে জানে কোনো অনিষ্ট হয়েছে কিনা। না, আমার শ্রীরাম থাকতে কোনো অনিষ্ট হবে না। আমার শ্রীরাম আসবেন, সব বাধা পেরিয়ে আসবেন, সব সীমা অতিক্রম করে আসবেন। উনি আমার জন্য আসবেন ত্রিজটা। প্রার্থনা করছি তোমার বিশ্বাসের জয় হোক। 10 লোকের অধিপতি লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এই উৎসবের ধ্বনি শুনতে পাচ্ছ তো? লঙ্কা উৎসবে মেতেছে, কারণ আজ বিনাশ ঘটেছে লঙ্কার শত্রুরও আর তোমার আশারও। বলেছিলাম আমি তোমাকে যে তোমার এই বিশ্বাস ধূলিসাৎ হয়ে যাবে। কি ভেবেছিলে তুমি? তোমার ওই রাম কিছু বানরের সাহায্য নিয়ে দশাননকে পরাস্ত করবে? এক তুচ্ছ মানুষ রাক্ষস রাজ রাবণকে পরাজিত করবে? সত্যি বলতে কি তোমার নিরন্তর প্রশংসায় অনেকবারই মনে হয়েছে যে রাম কোনো দিব্য পুরুষ, কিন্তু ভ্রান্ত ছিল তোমার বিশ্বাস। সমগ্র সংসার আজ দেখল রামের শৌর্য। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধু তার মস্তক। নারীরা এত জেদি হয় কেন? কি পেলে তুমি?
এই পতিব্রতা ধর্ম পালন করে আমি এই উপহার তোমার জন্য নিয়ে আসতে চাইনি। আমি চাইনি যে তুমি অশ্রু বিসর্জন করে সময় নষ্ট করো, কিন্তু কি করব, প্রতিশ্রুতিবদ্ধ তো। যদি তুমি এত জেদি না হতে তাহলে এই দৃশ্যের সাক্ষী থাকতে না। এই নিয়তি তুমি নিজেই বেছে নিয়েছ সীতা, আমি নই। দেখো, রামের মস্তক ছিন্ন করতে ততটা আনন্দ পাইনি যতটা আমি ভেবেছিলাম। এই পাপ আমার নয়, তোমার। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে, তবে শুধুই মস্তক। অবশেষে আমরা লঙ্কায় পৌঁছে গিয়েছি। এবার আদেশ করো দাদা, এই পাহাপ নগরীকে ধ্বংস করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। কি হলো? এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। অসম্ভব! 100 যোজন পার করে এরা কিভাবে এলো? এবার কি করব? আমরা কি করব? মহারাজকে সংবাদ দিতে হবে। সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে, তোমার অটুট ভালোবাসার আশা পূরণ করতে, আর লঙ্কার বিনাশ করে তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে।
জয় শ্রীরাম জয় শ্রীরাম! জয় শ্রীরাম জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম! না 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 না, এ হতে পারে না। আমার শ্রীরাম আমায় ছেড়ে যেতে পারেন না। এ কি করে হতে পারে? যা দেখছি তা সত্য কেন মনে হচ্ছে না? বিশ্বাস করতে পারছি না যে আপনি নেই। মৃত্যু আগে আমায় কেন গ্রহণ করলো না? কেন দেবতারা আমাকে সংকেত দিলেন না? কেন মহাদেব আমার পাশে থাকলেন না? কেন আমার মন মানতে চাইছে না যে এটা আপনি? প্রত্যক্ষের প্রমাণের প্রয়োজন পড়ে না সীতা, নিজের নিয়তি স্বীকার করো। বুঝতে পারছি একজন মানুষের ছোট্ট হৃদয় এত বড় শোক সামলাতে পারছে না, কিন্তু কি করবে? সত্যকে তো আর অস্বীকার করা যায় না। না, মিথ্যে বলছো তুমি। যতক্ষণ আমার শ্রীরামের হাতে ধনুক আছে, কালও ওনাকে স্পর্শ করতে পারবে না। এটা সত্য নয়, হতে পারে না, এ সত্য নয়। তোমার পিতার বন্দিদশা মিথ্যে, রামের ছিন্ন মস্তক মিথ্যে, কিন্তু এটাও কি মিথ্যে? এই ধনুকটি চিনতে পারছো তো? এটা তোমার ওই বনবাসীর ভেঙে যাওয়া ধনুক, যার ভরসায় বলেছিলে কালও নাকি তাকে ছুঁতে পারবে না। ওর মস্তক ছিন্ন করার আগে এটা ভঙ্গ করা হয়েছে। তুমি মেনে না নিলেও সত্যটা বদলাবে না সীতা। অসম্ভব! এত বড় সেনাবাহিনী সাগর পার করে চলে এলো। লঙ্কা সংকটে রয়েছে, লঙ্কেশকে জানাতে হবে। যাও! শুনতে পেলে না? শত্রু দ্বারে পৌঁছে গেছে। মহারাজকে সংবাদ দাও। যাও! লঙ্কেশকে এই অশুভ সংবাদ দেওয়ার সাহস কার মধ্যে আছে? যার মুখ দিয়ে এই সংবাদ বেরোবে তার মস্তক ধর থেকে আলাদা হয়ে যাবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওই চূড়া থেকে আমরা সম্পূর্ণ লঙ্কা দেখতে পারবো। মুখ্য সেনাপতি আমার সঙ্গে চলুন। আমরা ওখানেই আমাদের শিবির বানাবো। জয় শ্রীরাম জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
সাবধানে লক্ষণ। হ্যাঁ দাদা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহারাজ যদিও বা দয়া করে দেন, কিন্তু তুমি যদি এক্ষুনি ওনার কাছে এই সংবাদ নিয়ে না যাও, তাহলে তোমার মস্তক ধর থেকে আমি আলাদা করে দেব। যাও। জ্ঞানী হলো সেই যে দুঃখের মেঘে ঢেকে থাকা আশার আলোকেও দেখতে পায়। আর তুমি তুমি তো পরম বিদুষী। ভাবো, স্বামীর মৃত্যুর পরে তো তুমি পতিব্রতা ধর্ম থেকে মুক্তি পেয়েছ। এখন তুমি নির্দ্বিধায় লঙ্কার পাটরানী হতে পারো। ঐশ্বর্য আর সুখ বেছে নাও। আমি কথা দিচ্ছি, নতুন জীবনে তোমাকে কোনো দুঃখ ভোগ করতে হবে না। মেনে নাও, আমরা দুজন একসঙ্গে এই সংসারে রাজত্ব করব। মিথিলা আমার অধীনে, আর অযোধ্যা অতি শীঘ্রই পরাস্ত হবে। তাই বন্ধ করো এই ব্যর্থ বিলাপ, আর আমার হাত ধরো। মহারাজ, মহারাজ, অভয় দিন। রাম আর তার সেনাবাহিনী লঙ্কার কাছে পৌঁছে গেছে। আমার আশা সমাপ্ত হয়নি, তোমার মায়া সমাপ্ত হয়েছে রাবণ। আমার বিশ্বাস আমার হাত ছাড়েনি, বরং কাল তোমার হাত ধরে ফেলেছে। আর এখন আমার আর কোনো আশ্বাসের প্রয়োজন নেই, কারণ আমার শ্রীরাম এসে গেছেন। কারণ আমার শ্রীরাম এসে গেছেন। রাম এসেছে, কিন্তু ফিরে যেতে পারবে না। আজ যেভাবে আমার মায়ার বিনাশ হয়েছে, সেইভাবেই তোমার চোখের সামনে তোমার রামের প্রাণ হরণ করব আমি। রাম লঙ্কার দিকে নয়, তার মৃত্যুর দিকে অগ্রসর হয়েছে। সমগ্র সংসার দেখবে, ওখানে রামের রক্ত ঝরবে, আর এখানে তোমার অশ্রু। রাবণ তার প্রতিশ্রুতি থেকে কখনো বিমুখ হয় না। কোথায় রাম? আমিও তো দেখি। একজন সাধারণ মানুষ কোন সেনা নিয়ে এসেছে?
রাম এখানে আসেনি, আনা হয়েছে। আমার বিশ্বাসঘাতক ভাই এনেছে। জানো সুখ, বিভীষণ নিজেই বলতো যে আমি ওর পিতৃসম। দেখো, আজ নিজের পিতৃসম ভ্রাতাকে ছেড়ে এক অপরিচিত বনবাসীর চরণে পড়ে আছে। রামের শিবিরের বিষয় জানার জন্য আমি গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু লঙ্কার বিষয়ে জানার জন্য রামের কোনো গুপ্তচরের প্রয়োজন পড়েনি। লঙ্কার সব রহস্য, সব দুর্বলতা বলে দেবে ওই বিশ্বাসঘাতক। তুমি তো ওদের শিবিরের সকলকে চেনো। হ্যাঁ মহারাজ। জানাও ওদের পরিচয়। মহারাজ, ওই যে বলকলধারী, জটা জুটো, বলিষ্ঠ গরঞ্জার, সেই গৌরবর্ণ বীর, উনি রামের ভ্রাতা লক্ষণ মহারাজ। পরিচয় জানতে চেয়েছি, গুণগান গেও না, সংক্ষেপে বলো। হ্যাঁ মহারাজ। আর ওই যে বানরদের মধ্যে সব থেকে আলাদা, পবনপুত্র হনুমান। জানি, চিনি ওকে। আর ওই যে উনি বানর রাজ সুগ্রীব মহারাজ, মহাবলী বালির ভ্রাতা, বর্তমানে কিষ্কিন্ধার রাজা। মূর্খ, রাজ্যপাট ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছে। আর ওরা নল আর নীল, ওরা দুজনেই সেতু নির্মাণ করেছে মহারাজ। আর ওই যে বালির পুত্র অঙ্গদ। রাম নিজের সেনাবাহিনীতে বালকদেরও স্থান দিয়েছে। আর ওই যে জাম্বুবান, অত্যন্ত বীর, সত্য যুগ থেকে জীবিত চিরঞ্জীবী, দেব আর অসুরের। বৃদ্ধ, অন্যদের কথা বলো। আর ওই যে হনুমানের পিতা কেশরী। দুই বৃদ্ধ, কিছু বালক, কিছু মূর্খ বানর সহ দুই বনবাসী আর এক বিশ্বাসঘাতক রাবণের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে এসেছে। রাম কোথায়? দেখতে পাচ্ছি না কেন? ওই যে ওইখানে। উনি আমার ভ্রাতা, লঙ্কাধিপতি দশানন রাবণ। এই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই যে শ্রীরাম। কেবল রাম। আজ আমার রক্তপাত করতে ইচ্ছে করছে না, নয়তো তোমার প্রাণ হরণ করতাম। শেষবারের মতো সাবধান করে দিলাম, লঙ্কায় তোমাকে স্বাগত রাম। প্রভু, উনি আমার ভ্রাতা, লঙ্কাধিপতি দশানন রাবণ। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব সব সময় সমানে সমানে করা উচিত। আপনি লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। তাহলে এই হলো রাবণ, যে আমায় প্রলোভন দিয়েছিল যাতে আমি আর বানর জাতি কলঙ্কিত হই। এই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
মিত্র দাঁড়াও। রাবণ! যথার্থই বানর, বিনা নিমন্ত্রণে যে কোনো স্থানে পৌঁছে যাওয়া স্বভাব তোমাদের। কালো বিনা আমন্ত্রণেই এসে পৌঁছই পাপী। এই রাক্ষস তোমাকে আর তোমার রামকে বিনাশ করবে, স্বর্গের মতো তোমাদের কিষ্কিন্ধাকে নরক করে দেবে, আর সীতার মতোই রুমা আমার হবে। রাক্ষস বিবাহ করব তাকে। হয়তো নিয়তি চান যে আজকে রক্ত ঝরুক। মনে পড়ল প্রহার, সুগ্রীব আমি, সেই মহাবলী বালির ভাই, যে তোমাকে 6 মাস বাহুবেষ্টনীতে আবদ্ধ করে রেখেছিল। আমি তোমার সঙ্গে খেলতে আসিনি, তোমার ঘৃণ্য খেলা শেষ করতে এসেছি। জয় শ্রীরাম। তুমি নিজের পরিচয় দিয়েছ বানর, এবার আমার পরিচয় জানো। এই হাত দিয়েই কৈলাস তুলে নিয়েছিল দশানন। বীর নিজের পরিচয় প্রহারের পরেই দেয়। রাক্ষস আমি, রাক্ষস রাজ রাবণ। তুমি বালিরই ভাই তো? মনে তো হচ্ছে না। ভীরুরা সর্বদা অন্যের শক্তির উদাহরণ দিয়ে থাকে। তোমার ভ্রাতা বালি প্রকৃত বলবান ছিল, সর্বশক্তিশালী ছিল, আর তুমি তাকে এক তুচ্ছ বনবাসীর হাতে হত্যা করালে, তাও ছলনার দ্বারা। কাপুরুষ তুমি। নিজের মায়া দ্বারা দেবী সীতার হরণকারীর মুখ থেকে ছলনার কথা ভালো লাগে না। এক কাপুরুষ আমাকে বীরত্বের শিক্ষা কিভাবে দেবে? বলি আর কিষ্কিন্ধার সঙ্গে আমার শান্তির সন্ধি ছিল বানর। নতুন রাজা হিসেবে তোমার উচিত ছিল সেটার সম্মান রাখা। যে রাক্ষস নারীকে সম্মান করতে জানে না, তার আবার কিসের সম্মান? আজ শ্রীরামের ঋণ শোধ করে দেব। ঋণ আমি পরিশোধ করব বালির মিত্রতার। এই রাক্ষস তোমাকে আর তোমার রামকে বিনাশ করবে। স্বর্গের মতো তোমাদের কিষ্কিন্ধাকে নরক করে দেব, শ্মশান বানিয়ে দেব, আর সীতার মতোই রুমা আমার হবে। রাক্ষস বিবাহ করব তাকে।
আমাকে আক্রমণ করার আগে তোমার স্মরণে রাখা উচিত ছিল যে কাল আমার দাস। এবার বলো, আমার থেকে কে রক্ষা করবে তোমাকে? তোমার ধর্ম, তোমার সত্য, তোমার রাম? মিত্র, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। সংকটে পড়লে কেবল শক্তির দ্বারাই বাঁচা সম্ভব। আর রাবণের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি নেই তোমার দেহে। নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও বানর। আপনি একজন রাজা মিত্র, আর একজন রাজার এত উত্তেজিত হওয়া উচিত নয়। আমরা ধর্মযুদ্ধ করতে এসেছি, অতর্কিতে আক্রমণ করতে নয়। আপনি আমাদের সেনাদলের প্রধান সেনাপতি। এভাবে উত্তেজিত হওয়ার কারণে যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে বানর সৈন্যদের কি উত্তর দিতাম আমি? দেবী রোমাকেই বা কি উত্তর দিতাম? আমি ভুল করে ফেলেছি প্রভু। আবেগের বশে খুব বড় ভুল করে ফেলেছি। আপনি যে সৈন্যদল নিয়ে এত দূর এলেন, আমি সেই সৈন্যদলকে ছেড়ে রাবণের সঙ্গে একা যুদ্ধ করতে চলে গেলাম। ক্ষমা করে দিন। উঠুন মিত্র। আপনি যুদ্ধের নায়ক, এই মহাসৈন্য দলের রাজা। আর একজন নায়কের কর্তব্য হল সকলকে একসঙ্গে নিয়ে চলা। নিজের নিয়ম পালন করুন, কেবল এই মুহূর্তের জন্য নয়, ভবিষ্যতের কথাও ভাবুন। আবেগের বশবর্তী হয়ে নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। রাবণের ওপর অতর্কিতে আক্রমণ করার দুঃসাহস দেখানো ভুল ছিল, কিন্তু নিজের ভুলকে সংশোধন করার প্রয়াস প্রশংসনীয়। নিজের সাহসের পরিচয় তো আপনি দিয়েছেন, এবার আপনার সামর্থ্যের পরিচয় দিন। আমরা শত্রুর সম্মুখে দাঁড়িয়ে আছি, আপনার বানর সৈন্যদলকে পথ দেখান, ওদের জন্য উদাহরণ স্বরূপ হন, আর এই যুদ্ধে আমার সহায়ক হন। এত বড় ভুল ক্ষমা করে দিয়ে আমাকে আপনি এত বড় দায়িত্ব অর্পণ করছেন। আপনার ভক্তকে পুনরায় তার মাথা তোলার সুযোগ দিচ্ছেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম। মুকুট সর্বদা রাজার মস্তকে শোভা পায়। সুখ, মহারাজ
কিষ্কিন্ধার রাজাকে তার মুকুট দিয়ে এসো। কোনো সংবাদ মহারাজ? প্রহারের পরে না থাকে সন্ধি, না সংবাদ। কি? হ্যাঁ, ওনার নাম হলো সুগ্রীব, দশাননের মতোই শক্তিশালী। সমস্ত লঙ্কাবাসী চিন্তিত। এখন সময় দুশ্চিন্তা করার নয়, বরং ভেবে দেখার। ভেবে দেখো, যে সেনাবাহিনীর একজন বানর লঙ্কেশের মস্তকে প্রহার করতে পারে, তাহলে যখন সেই সেনাদের নায়ক স্বয়ং রাবণের সামনে এসে দাঁড়াবেন, তখন উনি কি করবেন, কি হবে তখন? কাল প্রাতঃকালে দশানন বিশেষ সভা ডেকেছেন। আমি সভাতে গিয়ে সব সংবাদ নিয়ে আসব। কিন্তু সীতা, রাম কি করবেন যে লঙ্কাকে, লঙ্কেশকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি? উনি কি করে পারবেন? যিনি সাগরকে স্বয়ং পথ দেখাতে বাধ্য করেছেন, যিনি বানরদের যোদ্ধা বানিয়ে দিয়েছেন, তার কাছে কিছুই অসম্ভব নয় ত্রিজটা। আর এবার উনি এমন কিছু করবেন যা এর আগে কেউ কখনো ভাবেনি। প্রভু, আপনার পরিকল্পনা অতি উত্তম। আপনার সঙ্গ এবং লঙ্কার অভ্যন্তরীণ পরিকাঠামো না জানা থাকলে এই পরিকল্পনা কখনোই সফল হতো না। এবার সকলে মন দিয়ে শুনুন। রাবণের মনে হয় যে লঙ্কার চারিদিক সমুদ্রে পরিবেষ্টিত থাকা ওর সবথেকে বড় শক্তি, আর আমরা ওর এই শক্তিকেই ওর দুর্বলতায় পরিবর্তন করব। লঙ্কায় প্রবেশ করার 4টি মুখ্য দ্বার আছে: পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার আর দক্ষিণ দ্বার। আমরা লঙ্কায় পৌঁছানো সকল খাদ্য এবং যুদ্ধের সামগ্রী যাবার পথ বন্ধ করে দেব। লঙ্কা সম্পূর্ণভাবে ঘিরে ফেলব। না বাইরে থেকে কেউ যেতে পারবে, আর না ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে। এতে আমাদের 2টি লাভ হবে। প্রথমত, লঙ্কা দিনের পর দিন দুর্বল হবে, আর দ্বিতীয়ত, লঙ্কার সৈন্যদের মনোবল ভেঙে পড়বে। প্রভু, কোন সেনাপতি কোন দ্বারে থাকবে? প্রথমে বানর সৈন্যদের লঙ্কা ঘিরতে দিন, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কোন সেনাপতি কোন দ্বার সামলাবেন। সর্বপ্রথম দক্ষিণ দ্বার ঘেরাও করা হবে, কারণ সেটি সবথেকে কম সুরক্ষিত। তারপর একদল সৈন্য পশ্চিম দ্বারে যাবে, আর সময় নষ্ট না করে একদল সৈন্য পূর্ব দ্বারে যাবে। উত্তর দ্বারের পরিস্থিতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর সবথেকে বেশি সংবেদনশীল। যদি সেখান থেকে আক্রমণ হয়, তাহলে আমাদের সেনা এবং শিবির 2 আহত হবে। সেই জন্য এখানে পাহারা সবথেকে বেশি থাকবে। ওখানে আমি আমার সর্বশ্রেষ্ঠ নায়ককে পাঠাবো। তবে আমরা লঙ্কা ঘিরে নিশ্চিন্ত হতে পারবো না। আমাদের এই পরিকল্পনা দেখে রাবণ আর তার সৈন্য চুপচাপ থাকবে না। তাই সকল পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মহারাজ, 16 কোটি বানর রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সকল দুয়ারেই বানরদের আধিপত্য। পরিস্থিতি বড়ই জটিল মহারাজ। পথ দেখান, এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাব? পরিস্থিতি খুবই সাধারণ প্রহস্ত, আর পথ সরল। আমাদের রামকে বধ করতে হবে। এই সংসারের সম্মুখে দৃষ্টান্ত স্থাপন করতে হবে রাবণের শক্তির। ওর সেনাদের সংহার এমন ভয়ঙ্কর হওয়া প্রয়োজন যাতে এই সমগ্র সংসার রাক্ষসদের নামে থরথর করে কাঁপে।
আগত যুগ যুগান্তর ধরেও যেন লঙ্কার উপর আক্রমণ করার সাহস কেউ না দেখায়। প্রমাণ করে দিতে হবে যে মহাদেবের এই ভক্ত লঙ্কেশ দশানন রাবণের সম্মুখে কেউ টিকতে পারবে না, তা সে নর হোক বা স্বয়ং নারায়ণ। তুমি প্রস্তুত? লঙ্কার শত্রুদের রক্ত ঝরানোর জন্য আমার তলোয়ার অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। তাহলে লঙ্কার যুবরাজ আর আমার সর্বোচ্চ সেনাপতি হওয়ার দায়িত্ব পালন করো। যুদ্ধনীতি প্রস্তুত করে অগ্রসর হও। তোমার সকল সিদ্ধান্তে আমার সমর্থন রইল। রাম আর ওর বানর সেনা অনুমানও করতে পারছে না যে কত বড় বিপদ ঘনিয়ে আসছে তাদের উপর। এখন আর অপেক্ষা কিসের দাদা? চলো এই লঙ্কায় আক্রমণ করি আমরা। ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছেন প্রভু। শত্রুদের প্রস্তুত হবার সুযোগ কেন দেব? শীঘ্রই আমাদের বিজয় পতাকা উত্তোলন করা উচিত। কারণ এটি ধর্মযুদ্ধ হনুমান, আর ধর্ম সকলকেই সুযোগ দেয়, রাবণকেও। আর এই সুযোগ হবে অন্তিম। কিন্তু কেন দাদা? কারণ এতে কেবল রাবণ এবং তার সৈন্যদলেরই ক্ষতি হবে না, সৈন্যদলের পরিবার এবং তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রেষ্ঠ যুদ্ধ হল যুদ্ধ না হওয়া, আর সব থেকে ভালো যুদ্ধনীতি যুদ্ধ প্রত্যাহার করা। তাই শান্তি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করা হোক। রাবণকে এই অন্তিম সুযোগ দেওয়া আবশ্যক। প্রভু, কিন্তু এই শান্তি প্রস্তাব নিয়ে কে যাবে? জাম্ববান, আপনি সব থেকে বেশি অভিজ্ঞ এবং জ্ঞানী। আপনিই বলুন, কাকে পাঠানো উচিত হবে? প্রভু, লক্ষণের ক্রোধের সঙ্গে আমরা সকলেই পরিচিত। সেখানে রাক্ষসেরা যদি কিছু করে বসে আর লক্ষণ নিজের ধৈর্য হারিয়ে ফেলে, তখন আপনার পরিকল্পনা অসফল হয়ে যাবে। আর হনুমান তো আগেই লঙ্কার ভক্ষক এবং লঙ্কেশের শত্রু হয়ে গেছে। তাকে পাঠানো অবসর নয়, যুদ্ধের সংবাদ দেওয়া হবে। আর মহারাজ সুগ্রীব কাল যা করেছেন, তারপরে রাবণ আর তার মধ্যে কোনো বাক্যালাপ হতেই পারে না। নল আর নীল সেতু নির্মাণে সক্ষম হলেও তারা বাক্যালাপে ততটা প্রখর নয়। আমাদের এমন কাউকে দরকার যে ন্যায়প্রিয় এবং শান্তিপ্রিয়, যে শক্তিমানও এবং বুদ্ধিমানও, যে বাকচাতুর্য এবং বাহুবলে নিপুণ, যে আচরণে সংযমী এবং একজন রাজার সঙ্গে কথা বলার যোগ্য পদে রয়েছে, যে আগামী রাজা। এ একেবারে সঠিক সিদ্ধান্ত দাদা। শান্তি প্রস্তাব নিয়ে অঙ্গদের যাওয়া উচিত। অবশ্যই প্রভু। অঙ্গদ আমার শিষ্য, ওর যোগ্যতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অঙ্গদ, প্রভু, আমি সেনাদের মধ্যে সবচেয়ে ছোট, আর এত বড় দায়িত্ব আমার ওপর। এও আবশ্যক অঙ্গদ। শত্রুর জানা উচিত যে এই সৈন্যদলের সব থেকে ছোট সদস্য বুদ্ধি, শক্তি এবং নীতিতে কত প্রবল। আমি শান্তি প্রস্তাবের দায়িত্ব তোমাকে দিতে চলেছি অঙ্গদ। এই কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিনও। আমি আপনাকে হতাশ করব না প্রভু। জানি অঙ্গদ, আমার বার্তা রাবণকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিও। বলে দিও এটি অন্তিম বিকল্প এবং অন্তিম প্রস্তাব। যদি এখনো সে জেদে অটল থাকে, আমার সীতাকে ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধই অন্তিম বিকল্প হবে।
আর রাবণের অধর্মের লঙ্কার বিনাশ হবে। যাও অঙ্গদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঙ্গদ, নিজের গুরুর মান রেখো। কোনো সংবাদ আছে হনুমান কাকা? খুব ধৈর্য সহকারে কাজ করবে অঙ্গদ। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত। কিন্তু হ্যাঁ, যদি কেউ প্রভু শ্রীরামের নামে কটু কথা বলে আর তাকে অপমান করে তাহলে একবার স্মরণ করো যে তুমি কার শিষ্য। শুনেছি শ্রীরাম শান্তি প্রস্তাবের জন্য একজন বানর দূত পাঠিয়েছেন। বিনা অনুমতিতে লঙ্কেশের সভায় অনুপ্রবেশকারী কে তুমি? আমি শ্রীরামের দূত। শ্রীরামের বার্তা নিয়ে এসেছি রাবণের জন্য। জয় শ্রীরাম। আরে কেউ লঙ্কেশকে সংবাদ দাও, ওই বানর আবার এসেছে। আরে অস্ত্রাগারের ভান্ডারটা রক্ষা করো, আবারও আমাদের লঙ্কাকে না জ্বালিয়ে দেয়। যোদ্ধা নই, দূত এসেছে শ্রীরামের বার্তা নিয়ে। লঙ্কেশের কাছে পৌঁছানোর পথ বলবে না নিজেই তৈরি করে নেব? আরে ওরা আবার ফিরে এসেছে। রাবণ, সোজা গিয়ে ডান দিকে যেতেই সভাগৃহ। নিতে দাও রাবণকে যুদ্ধের প্রস্তুতি। জয় শুধুমাত্র ধর্ম আর ন্যায়েরই হবে। আমার শ্রীরামের হবে ত্রিজটা। শুনেছি শ্রীরাম শান্তি প্রস্তাবের জন্য একজন বানর দূত পাঠিয়েছেন। কেন? যুদ্ধের আগে উনি কেন পাঠালেন দূত? এটাই তো পার্থক্য ত্রিজটা, আমার শ্রীরাম আর রাবণের মধ্যে। শ্রীরাম নিজের শত্রুকেও অন্তিমবার সুযোগ দেন ত্রিজটা। আরে আরে বসে থাকুন, আমি তো কেবল শ্রীরামের দূত। এখানে যখন শ্রীরাম আসবেন ওনার সম্মানার্থে তখন দাঁড়াতে পারেন। বিনা অনুমতিতে লঙ্কেশের সভায় অনুপ্রবেশকারী কে তুমি? মনে হয় আপনার শ্রবণ শক্তি কমে এসেছে। আমি শ্রীরামের দূত, আর আমার কোথাও যাওয়ার জন্য শুধুমাত্র শ্রীরামের অনুমতির প্রয়োজন, অন্য কারণ নয়। আমি শ্রীরামের বার্তা নিয়ে এসেছি রাবণের জন্য। জানি আমি কি সংবাদ পাঠিয়েছে ওই বনবাসী। যদি তুমি এখানে বালিপুত্র অঙ্গদ হয়ে আসতে তবে স্থান অবশ্যই পেতে, কিন্তু ওই বনবাসী আর তার মর্কট দূতের জন্য এই লঙ্কায় কোনো স্থান নেই। শান্তি প্রস্তাব পাঠিয়েছে। আরো একবার
সন্ধির প্রস্তাব দিয়েছে এক কাপুরুষের কাছে। এটাই আশা করেছিলাম। আর দেখো পাঠিয়েছে কাকে। একে তো বানর, তার উপরে বালক। প্রতিনিধি প্রতীক হয়ে থাকে। যে পাঠিয়েছে তার ব্যক্তিত্বের। শ্রীরামের ব্যক্তিত্বের কথা তুমি বলো না দশানন। তোমার চিন্তাধারার ঊর্ধ্বে উনি। আর তুমি যদি ওনার প্রতিনিধির কথা বলো, তবে শ্রীরাম আমাকে এখানে পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ওনার সেনার সবচেয়ে কনিষ্ঠ বালকও ওনার কাজ সম্পন্ন করার জন্য সক্ষম। আর তুমি যদি বানর হওয়ার কথা বলো, তাহলে এই বানর সেই মহারাজ বালির পুত্র, যিনি 6 মাস ধরে তোমার উপযুক্ত সৎকার করেছিলেন। মনে আছে তো? রাবণের সঙ্গে উপহাস। বালক, যদি আমি চাই এই মুহূর্তেই তোমার প্রাণ হরণ করতে পারি, কিন্তু আমি এমনটা করব না। কারণ তুমি আমার মিত্র বালির পুত্র, আমার পুত্র সম। আর মিত্রদের মধ্যে যুদ্ধ শোভা পায় না। কত লজ্জাজনক কথা এটা যে কিষ্কিন্ধার যুবরাজ, কিষ্কিন্ধার ভবিষ্যতের মহারাজ এক বনবাসীর চরণের দাস হয়ে বসে আছে। সেই বনবাসীর যে তোমার পিতাকে ছলনার দ্বারা হত্যা করেছিল। এমন তুচ্ছ কাজ তোমার শোভা পায় না। তুমি তোমার ব্যবহারকেই তো তুচ্ছ প্রমাণ করছো দশানন। কিষ্কিন্ধার যুবরাজকে, শ্রীরামের দূতকে নিজের সভায় বিরাজমান হওয়ার উপযুক্ত স্থান না দিয়ে, আর আমাকে উপযুক্ত স্থান না দেওয়ার অর্থ তুমি আমার প্রভু শ্রীরামকে অপমান করছো। আরে আমি সহ্য করতে পারবো না। তাই প্রথমে তুমি আমাকে তোমার সভায় উপযুক্ত স্থান দাও, তারপরে আমি তোমায় শ্রীরামের বার্তা দেব। যদি তুমি এখানে বালিপুত্র অঙ্গদ হয়ে আসতে, তাহলে স্থান অবশ্যই পেতে। কিন্তু তুমি এখানে সেই বনবাসীর দূত হয়ে এসেছ, যার জন্য তার নিজের রাজ্যেই কোনো স্থান নেই। যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, সেই বনবাসী আর তার মর্কট দূতের জন্য আমার এই লঙ্কায় কোনো স্থান নেই।